সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আমরা জানি যে ইসরায়েল এবং তার মিত্র ইউএসএ গত কয়েকদিন যাবৎ ইরানে আক্রমণ করেছে এবং তার প্রতি উত্তরে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করেছে এবং দুই দেশের যুদ্ধের ফলে মিডল ইস্টে যারা অবস্থানরত যারা বাংলাদেশি আছে তার মধ্যে ইতিমধ্যে 2 জন বাংলাদেশিও মারা গেছে। এখন আমরা জানি যে ইসরায়েল এবং আমেরিকা তারা মনে করেছিল যে তারা ইরানে আকস্মিক হামলা চালিয়ে, আমরা জানি যে ইরান এবং আমেরিকার যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে আলোচনা চলছিল, আলোচনার মাঝপথেই ইউএসএ হামলা করে ইরানে এবং তারা মনে করেছিল যে ইরানে হামলা করে অল্প কয়েকদিন 2-3 দিনের মধ্যেই তারা ইরানে যে রিজিম চেঞ্জ আছে সেটাকে তারা পরিবর্তন করতে পারবে। কিন্তু আমরা দেখতেছি যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ খামেনি, তিনি মারা গিয়েছেন, কিন্তু তারা পরে খামেনির পুত্র মোস্তফা খামেনিকে তারা নেতা নির্বাচন করেছে। কিন্তু ইরান তাদের ধারাবাহিক যে চেইন অফ কমান্ড সেটা বজায় রেখে তারা চলেছে, কিন্তু এখনও রিজিম চেঞ্জ হয় না। এবং পাল্টা প্রতিশোধ হিসাবে ইরান বা মিডল ইস্টে আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, বাহরাইন বিভিন্ন জায়গায় যে মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা করছে এবং ইসরায়েলে তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল হামলা করছে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা করছে ইরানে। আমরা জানি যে ইরানে একটা স্কুলে হামলায় অনেক শিশু নিহত হয়েছেন এবং এই হামলায় অনেক বেসামরিক লোক নিহত হচ্ছে। তবে বাস্তব যেটা সত্য কথা, ইরান তাদের ক্ষতি করতেছে ঠিকই, কিন্তু ইরানের বেসামরিক স্থাপনা তাদেরই ক্ষতিটা এখন পর্যন্ত বেশি হয়েছে, কিন্তু তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আরেকটা নিউজ হচ্ছে যে ইরানের একটি জাহাজ যে ভারত মহাসাগরে এখানে যে টর্পেডো দিয়ে হামলা করে ওই জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা তারা সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে আঘাত করে তা জাহাজ ডুবিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। শ্রীলঙ্কা খবর পেয়ে এখানে 26 জনকে জীবিত উদ্ধার করেছে এবং মনে করা হচ্ছে যে 80 জন ইরানি যারা নাবিক আছে তারা ইন্তেকাল করেছে। তো দর্শক, যুদ্ধ কখনো কিন্তু শান্তি বইয়ে আনে না এবং যুদ্ধ অনেক নিরপরাধ এবং বেসামরিক লোক মারা যায়। আমরা চাই যে যুদ্ধে একটা পরিসমাপ্তি ঘটুক, কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে ইরান বলেছে যে এই যুদ্ধ আমরা শুরু করিনি, এই যুদ্ধ শুরু করেছি ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধ শেষ করব আমরা। তাদের যে সর্বোচ্চ নেতাকে যে হত্যা করেছে তাদের ভাষায় যে তারা প্রতিশোধ নিচ্ছে। এখন ইরানের অনেক ড্রোন আছে, যেমন ইরানের একটা ড্রোন আছে আমরা জানি যে শাহেদ ড্রোন আছে, এটা অনেক নিচু দিয়ে উড়ে যায়, তার ফলে আমেরিকা যারা যে রাডার সিস্টেম আছে সেটাকে ফাঁকি দিতে পারে এবং এই জন্য তারা অনেক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু রাডারকে এই যে ড্রোনকে সেটাকে রক্ষা করতে পারছে না এবং সেটাকে ইসরায়েল এবং তাদের যে মিত্র দেশে গিয়ে আঘাত হানছে। আমরা জানি যে ট্রাম্পের উপরে কিন্তু যুদ্ধ বন্ধ করার অনেক চাপ আছে। তারা যতটুকু মনে করেছিল যে অল্প কয়েকদিনের অভিযানেই তারা শেষ হয়ে যাবে, দর্শক এখন দেখা যাচ্ছে যে তার উল্টোটা। ইরান তারা একের পর এক তারা ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা করছে এবং গতকাল রাতে তারা একটা নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে যেটা বিস্তৃতি প্রায় 8 কিলোমিটার ব্যাপী। এটা ছোটো ছোটো বোমায় এটা বিভক্ত হয়ে
8 কিলোমিটার এলাকা এটা বিস্ফোরিত হয়। তো এখন দেখার বিষয় যে যুদ্ধ কতটুকু স্থায়ী হয়, এবং এদিকে ইরান এখানে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে পশ্চিমা দেশের জন্য। এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে তেল এবং এলপিজির দাম কিন্তু বেড়ে যাবে। তো আমরা চাই যে যুদ্ধ শেষ হোক, যদিও ইরানের বেসামরিক লোকের বেশি ক্ষতি হচ্ছে, এবং ইরানও তাদের যে IRGC আছে তারা বিভিন্ন ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারাও সমান তালে পাল্লা দিয়ে আক্রমণ করছে। এখন দেখা যাক কতটুকু কি হয়। এখন আর একটা কথা যেটা শোনা যাচ্ছে যে USA হয়তো স্থল আক্রমণ করতে পারে। তো যারা সমর বিশ্লেষক আছে তারা মনে করে যে ইরান হচ্ছে পাহাড় বেষ্টিত এলাকা, এবং ইরানের যারা যুদ্ধ আছে তারা কিন্তু ডু অর ডাই যুদ্ধ করে। এখানে যদি স্থল সৈন্য পাঠায় USA, তাহলে এটা তাদের জন্য হিতের বিপরীত হতে পারে। এবং ইরান ইতিমধ্যে আমেরিকাকে তাদের যে ফরেন মিনিস্টার আছে আব্বাস আরাগচি, তিনি USA-কে বলেছে যে আমরা অপেক্ষা করছি যে আমরা স্থল বাহিনীর জন্য US-এর। তো আজকে ট্রাম্প বলেছেন যে ইরানে স্থল বাহিনী পাঠানো হচ্ছে সময়ের অপচয়। তো দর্শক, এজন্য USA হয়তো সহজে স্থল বাহিনী তারা এখানে পাঠাবে না। ইরানের যোদ্ধারা কিন্তু খুবই দুর্ধর্ষ যোদ্ধা, এখানে পাহাড় বেষ্টিত এলাকা। তো দেখা যাক কতটুকু কি হয়। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।